একজন নারীর জন্য হাজারো নারীর বদনাম হয়। তাই আপুরা, যারা তোমরা নতুন বিয়ে করবে, অবশ্যই চিন্তাধারা মাথায় রাখবে যে একজন হাজব্যান্ড তোমাদের মাথার উপরে ছায়ার মতো, ছাদের মতো। তার কথা চিন্তা করতে হবে। তাদের ভালো মন্দ রাখার দায়িত্ব কিন্তু আমাদের উপরে পড়ে। আর সবসময় জন্য চিন্তা করবে, ওই ছেলেটাকে তুমি কোথা থেকে পেয়েছো? তারও তো এক জায়গায় ছিল, তাই না? সে ছোট থেকে বড় হয়েছে 25 বছর, 30 বছর, 35 বছর একটা মায়ের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করেছে। মায়ের ভালোবাসায় সে বড় হয়েছে, মায়ের শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। সেই সন্তানটাকে আমরা এক নিমেষে নিজের করে নিতে পারি না। সে স্বইচ্ছায় তোমার হবে, এবং তোমারই তো মা সারা জীবন বেঁচে থাকে না, তোমারও মা বাবা আছে। এটা চিন্তা করতে হবে যে তুমি যেখান থেকে এসেছো, তোমার ভাই থাকলে অন্য একটা মেয়ে তার কাছে আসবে, আর তুমি একটা ছেলের কাছে আসছো। এই চিন্তাধারা মাথায় রেখে যদি কেউ সংসার করে, সেই সংসারে কখনো ফাটল ধরবে না। আর একজন মা, সে খারাপ হোক, বদমেজাজি হোক, চেষ্টা করতে হবে তার সাথে অ্যাডজাস্ট করে থাকার। তার জন্য স্বামীকে চাপ দিয়ে সৃষ্টি করে তাকে বাধ্য করতে হবে না যে না, সে যাতে দুনিয়া থেকেই চলে যায়। এখন এই যে দেখা যাচ্ছে পলাশ সাহার ব্যাপারটা, পলাশ সাহার স্ত্রী সুস্মিতার ব্যাপারটা, সুস্মিতা থেকে যেটা জানতে পারতেছি, তাতে দেখা যাচ্ছে যে ও যেভাবে বলে তাতে দেখা যায় যে না, ওর দোষ নেই। আবার দেখা যাচ্ছে ওর বাবা যেভাবে বলে তাতে দেখা যাচ্ছে ওর শাশুড়ির অনেক সমস্যা, ঠিক আছে? আর সুস্মিতা সাহার একটাই সমস্যা আমার মনে হয়, প্রতিটা শাশুড়িরাই চায় ধনী ঘরে মেয়ে নিয়ে আসতে। এমন কেন? এটা আমি জানতে চাই প্রতিটা মার কাছে, যে আপনারা পুত্রবধূ চান নাকি অর্থ সম্পদ চান, যৌতুক চান নাকি পুত্রবধূ চান? একজন ভালো পুত্রবধূ চাইতেছেন, শিক্ষিতা সুন্দরী নারী চাইতেছেন, তার সাথে বাড়ি গাড়িও চাইতেছেন। এরকম কেন? এই মানসিকতা থেকে মাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং মাদেরকে চিন্তা করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে, একটা ছেলেকে আপনি ভালোবাসেন, তাহলে মা, আপনি সেই ছেলেটাকে মেরে ফেলবেন কেন? আপনি কি চান না যে আপনার ছেলেটা ভালো থাক, সুস্থ থাক, আনন্দে থাক? এই জন্য তার ছেলের বউকে আদর করতে হবে, মেয়ের মতো দেখতে হবে। আপনি সেই জীবনটা এই ছেলের বউর কাছেই থাকতে হবে, এই ছেলের বউর কাছ থেকে আদর পেতে হবে। এই জন্য চেষ্টা করতে হবে প্রতিটা শাশুড়িকে যে তাদের বৌমাকে আপন করে নিতে হবে, এবং তাদের বউ থেকেই আদর আপ্যায়ন পাওয়ার চেষ্টা করতে হবে। এবং যারা ছেলের বউরা আছেন, অবশ্যই খেয়াল রাখবেন শাশুড়িকে মায়ের চোখে দেখার। এবং শাশুড়ি হোক না একটু বদমেজাজি, হোক না একটু খারাপ, আসুন না আমরা তাদেরকে বোঝার চেষ্টা করি। এবং তাদেরকে কতদিন করবে আপনার সাথে এটা, ঠিক আছে? একটা সময় না একটা সময় সে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার যখন সন্তান হয়ে যায়, ইনশাআল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। সেই সংসারে যদি স্বামী খারাপ থাকে, স্বামীও ভালো হয়ে যায়, শাশুড়ি খারাপ থাকে, শাশুড়িও ভালো হয়ে যায়। চেষ্টা করবেন প্রতিটা সংসারে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, বরকত হচ্ছে সন্তান। সন্তান তাড়াতাড়ি নেওয়ার জন্য, যে রমণীরা সন্তান তাড়াতাড়ি নেন না, তাদের সংসারে অশান্তি বেশি থাকে। তো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।